লোকটা বলেছিল ইয়ং টকবকে যুবক, তিনি প্রশ্ন করেছিল ইয়া রাসূলুল্লাহ, বিবাহ করার সময় কি স্ত্রীকে কি চুম্বন দেওয়া যাবে কিনা, আদরে চুম্বন দেওয়া যাবে কিনা? তখন বলেন না না না, এই জন্য দেওয়া যাবে না। তুমি একজন যুবক আছো, হতে পারে ওটার কারণ দিয়ে যদি তোমার শুরু হয়ে যায়, তোমার যদি উত্তেজনাটা বেড়ে যায়, তাহলে তুমি নিজেকে কন্ট্রোল করতে পারবে না, আর কন্ট্রোল না করতে পারলে তুমি রোজাকে ভেঙে দেবে। এই জন্য তুমি স্ত্রীর কাছ থেকে আলাদা থেকে যাও। বৃদ্ধ প্রশ্ন করেছে, ওটা বয়স্ক লোক ছিল, ও বলছে তুই চালিয়ে লেগা, তোর অসুবিধা নাই। বৃদ্ধ লোক আছে, ও থামতে পারবে, ও আপনার কিনা বাধ্য একদম শেষ বয়সে চলে গেছে, ও প্রশ্ন করছে, আল্লাহ রাসূল পারমিশন দিলেন তুমি পাবে, তবে এটা আপনার ওয়াজিব ফরজের বিষয় নয়। তবে মা আয়েশা বলেন, বিশ্বনবী মা আয়েশা নিজে বলছেন, আল্লাহ রাসূল আমার স্বামী রোজা অবস্থায় আমাকে চুম্বন করতেন গলম আপনার কিনা কপালে মুখে, যখন তিনি উযু করতেন, উযু করার পর আপনার কপালে চুমু দিয়ে তারপরে মসজিদে নামাজ পড়তে যেতেন। তার বিবিকে কতটা ভালোবাসতেন। বিবিকে ভালোবাসতে শিখুন, ভালোবাসতে শিখুন, এটা আপনাদের বলছি, তাহলে সংসার সুখী হবে। আর বিবিকে 6 করবেন তো ও সংসারে 6 করে ছুঁয়ে দেবে। মেয়ে এমন জেন্ডারেস জিনিস, উল্টা পাল্টা কাজ করবেন তো ও গোপনে উল্টা পাল্টা কাজ করে দেবে। যদি বেশি বদমাশ করেন তো বিষ খেলিয়ে উঠতে পারে, কহার নেই। খাবারে দেখা মরে যেত, কত তুলে দেখা, কত হলো এগুলা সোশ্যাল মিডিয়াতে হলো না। আর তাদের মধ্যে মহব্বত ভালোবাসা কেমন, নিজে আয়েশা বলছেন, মা আয়েশা বলে আমি যে পানি পিতাম, ফিরে সেই পানি আমি নবীকে দিতাম, পিতাম যেখানে আমি মুখ লাগাইয়া, নবীজি পিতেন সেইখানে মুখ দিয়া, আর যে হাড়ের গোশত লাগাইয়া দাঁত আমি ফিরে খাইতেন নবী নেকি জাত। কবু ঘৃণা করে নাই নবীজি আমার, কত ভালোবাসিতেন বিবি দিকে তার, আমার মুখের ঠাই ঠোঁট লাগাইয়া ঘুম গোশত খাইতে নাপে খুশিতে ভরিয়া, নিহাত থাকিতাম আমি হায়েজের হালে, এই রকম করিতেন নবী নেকে নাবে। কবু ঘৃণা করে নাই নবীজি আমার, কত ভালোবাসিতেন বিবি দিকে তার, কিন্তু আমাদের স্বামী স্ত্রী ভালোবাসা না। প্রথমে ভালোবাসা কাটাকে জানেন, শাশুড়ি। প্রথমে ভালোবাসা কাটায় শাশুড়ি, কিভাবে বলবো শুনবেন আপনারা। শাশুড়ি কত কত বদমাশা, হ্যাঁ, ও প্রথমে ভালোবাসা কাটায়, কিভাবে কাটায়। আমি প্রথম বিবাহ করেছি তো শ্বশুর বাড়ি অত শিক্ষিত নয়, তো আমার বিবি থালাতে ভাত খেতে বসেছে, খেয়ে লোটাতেও পানি খেয়েছে, তো পানি খানটা আমাকে একটু দিছে, তুমি একটু খাও। আবার শাশুড়ি দেখলে, আমার শাশুড়ি দেখলে, আর যেগুলো তুই জুঠা ভাত খাবি, পানি খাবার তুই স্বামীকে দিবি, আমি চমকে গেছি, কি হলো কেন, মানে জুঠা পানি স্বামীকে দিতে পারবে না। তা আমি বলছি নতুন মানুষ কি আর কহবো, লজ্জায় পড়ে গেলে। পরে আবার শাশুড়িকে বলছি পুঁটে পালি কোথায় আছে, বরঞ্চ আল্লাহ রসুল তো খেতেন। মা আয়েশা তো বলছে যে আমি পানি খেতাম ওই গ্লাস দিয়ে, তো আল্লাহ রসুল ঢুঁড়তেন যে কোনখানে আয়েশা মুখ লাগালো, যে আমি আবার পানিটা খেতাম। তো কোথায় পালে এটা তোমরা, ব্যান লাগেছে ওখানে গো না, বরং স্ত্রী খাবে পানি, স্বামী কেড়ে নিবে, স্বামী খাবে না। না, আপনাদের ভালোবাসাটা বন্ধন কাটছে এই কারণে। খবরদার, স্বামী যদি থালাতে ভাত খায়, যদি জুঠাকে রেখে দেয়, আজ অর্ধেক রেখে দেয়, স্ত্রী তুমি খুশি মনে ওটাকে খেয়ে নাও। স্ত্রী যদি অর্ধেক খেয়ে দেয়, স্বামী তোমাকে বলি শোনো, তুমিও ওই নিশ্চিতে ওই স্ত্রীর খাবারটাকে তুমি খেয়ে নাও, দেখো তোমাদের মধ্যে ভালোবাসা বাঁধবে, ভালোবাসাটা আরো বাড়বে। কিন্তু আমাদের এগুলো নাই। কোনদিন নিয়েছেন স্ত্রী গোশত ছিঁড়া খেয়েছে আর আপনি কেড়ে কোনদিন খেয়েছেন? প্রমাণ আছে কি? বলছে ওগুলা নেই, ওগুলা থাকবে কেন? শাশুড়িতে যে ভুল ফতুয়া মেরে দেয় যে ওগুলা ফিরে আসেন না। বিবির সঙ্গে সবসময় একসাথে খাবেন, উঠবেন, ঘুমাবেন, একসাথে গোসল করবেন, এগুলো হচ্ছে নেকির কাজ, নেকি সুন্নাহ হবে। কিন্তু আমরা আমি আর এদিকে যাবো না, আমার বিষয় অন্যদিকে চলে গেল। কি বলছিলাম, যে রোজা রাখবেন
রোজা রাখবেন, যদি আপনার এরকম খারাপ, আপনার যদি বৈধ জিনিস কিন্তু রমজান মাসের জন্য আপনার হারাম করা হলো, ওটা আপনার হয়ে যায়, তাহলে তুমি আপনাকে কাফারাটা দিতে হবে। বলছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারেরা, হে ঈমানদার, তোমাদের বলি শোনো, তোমাদের জন্য সিয়ামকে ফরজ করে দিলাম, যেমন পূর্ববর্তী লোকের সিয়াম ফরজ ছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা ঈমানদার, তোমরা মুত্তাকি হতে পারো। এই জন্য আমি আল্লাহ সিয়ামটাকে ফরজ করে দিলাম। সত্যি মানুষ মুত্তাকি হয় গো, কারণ যারা রোজা রাখে লোক দেখানো রোজা রাখে না। ভালো করে বুঝবেন, এবার এদিকে ধ্যান দেন ভালো করে, মা বোন একটু এক খেয়ালে থাকেন। কি বলছি, মানুষ নামাজ পড়ে, নামাজ পড়তে গিয়ে লোক দেখানো নামাজি হয় কি হয় না? জি হয় না? বিহাই যেমন ঢুকে গেছে, বিহাই জোহরে নামাজটা পড়ে আসি গেছে, চলো মানে বিহাইকে দেখা যায় আমি নামাজি, বা কিংবা বন্ধু এলো ভালো, ভালো কাম বন্ধু এলো, চলো নামাজটা পড়ে নিয়ে। কত নামাজির বেটা নামাজি নামাজ পড়ে না, এখন দেখাচ্ছে যে আমি একটু ভালো সুলভ দেখাই নামাজি। অনেকে আছে জুম্মার দিন পড়বে, এবার ভিড় লেগে যাবে, একদম ভিড়, সব ভর্তি লাইন গো, তো ওগুলাও লোক দেখানো নামাজি। তো বিঘাত সাথে গেলিছে, তো নামাজি লোক দেখানো নামাজি হয়, দান এটাও লোক দেখানো হয়, দান লোক দেখানো হবে না? আমি এক জায়গাতে জালসা করতে 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 একটা বুড়ি মেয়ে 500 টাকা দিয়েছে, আমি ভুলে গেছি ওর নাম বলতে, ওর নাম বলতে বলতে যখন ভুলে গেছি, সালাম মেয়েটা ওখানে খাড়িয়ে আছে কোনা, তার আমি ওকে দেখিনি, কত দান করছে, কার নাম বলবো, কত ভুলে গেছি, তো ওর 500 টাকা রেখে দিয়েছি। ও আপনার ধরপর এই 500 টাকা ঘুরিয়ে দাও। কে তুমি? তোমার 500 টাকা দোয়া করতে গুনাহ আর স্বামীর লেগে? আমি বলছি ওরে বুড়ি মা ভুলে গেছি, যে ভুললে হবে, কত খাড়িয়ে আছে শুনতে পাই না, দুয়াটা করবে কখন? ও 500 টাকা লিবে তখন ছাড়বে, ভারী মুশকিলে পড়লো। আমি বলছি না থাকে মা, থাক থাক দুয়া এই দোয়া করে দিছি, ফুসলাম গেল যে দিন সুবহানাল্লাহ করে দোয়া করে 500 টাকা রাখলো, মানে ও এটা লোক দেখানো হলো না। আর আমি নাই ভুলে গেলাম, আল্লাহ তো দেখেছেন। অনেক লোক আছে লোক দেখানো দান করে, লোক দেখানো দান করে, তাহলে নামাজ লোক দেখানি হয়, আপনার হজ লোক দেখানি হয়, আপনার কিনা দান লোক দেখানো হয়, যাকাত আপনার কিনা লোক দেখানো হয়, কিন্তু শুনে এলেন কোনরা রোজা সিয়াম কোনদিন লোক দেখানো হয় না। কেন লোক দেখানো হয় না? আপনাকে আমি দুইটা এক্সাম্পল দিব। একজন লোক চাষি মানুষ, মাঠে আপনার চাষ করতে গেছে, রোদের তাপ 46-45 ডিগ্রি সেলসিয়াস, এতটা তাপমাত্রা সহ্য করা যায় কি করে? টিনের ঘর সহ্য করা যায় কি করে? মাঠ থেকে বাড়িতে আসবেন, বিবিকে বলছেন, বিবি রে মাথায় পানি ঢাল, আর সহ্য করতে পারি না রে বিবি, আপনি মাঠে কাজ করে এলাম রে বিবি, মাথায় বেশি 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 করে পানি ঢাল, সহ্য করতে পারি না, সহ্য করতে পারি না, আর বাঁচতে পারবো না। তো স্ত্রীকে কত কিছু বলে, স্ত্রী মাথায় পানি ঢালতে ঢালতে ঢেলে দেয়। আসলে মানুষ যখন রোজা রাখে, আল্লাহর জন্য রাখে, হাজার কষ্ট, 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয়েছে, এরপরও সে মাথায় পানি ঢালছে আর সহ্য করছে। আচ্ছা বলেন তো, যেই লোকটার সামনে বিবি ওপর দিক দিয়ে পানি ঢালছে, ও তো আর মুখের দিকে তাকাবে না, যদি ওপর দিকে পানি পাট পাট টপ করে পড়ে, আর যদি একটু একটু খেয়ে নেয়, কে দেখবে? ওপর দিয়ে পানি পড়ছে, মাল পড়ছে, কে দেখবে? হাজি কেউ দেখার আছে? এরপরেও দেখবেন না 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 না, ওপর থেকে পানি পড়লেও দেখবেন ওই লোকটা যদি মুখে পানি যায় বারবার বারবার ফেলবে, বারবার বারবার ফেলবে। আহারে খবরদার যেন আমার পানিটা ভিতর নালার দিকে না ঢুকে যায়, বারবার বারবার ফেলবে, ও কিন্তু খাবে না। ধরে নেন আপনি ঘরের মধ্যে আছেন, ঘরে হুকা আপনি লাগিয়ে দেন, আপনি দরজাকে পূর্ণ লাগিয়ে দেন, আপনার ঘরের ভিতরে
ফ্রিজ আছে, আর ফ্রিজে গরমের দিন আপনার কিনা ভালো ভালো জুস আছে, খাবার আপনার ফল ফ্রুট আছে, ভালো ভালো খাবার আপনার সামনে ঝুলানো আছে। ঘরে বিবি নাই, স্বামী নাই, বিবি নাই, স্বামী নাই, বোন নাই, ভাই নাই, আব্বা নাই, কেউ নাই, আর আপনি দরজাটাকে লাগিয়ে দেন। এরপরে যদি আপনি মনে করেন যে আমি এবার আমাকে খিদা লেগেছে 3টার সময়, এখন যদি আমি এক গিলাস যদি আমি জুস পান করে নিই, তাহলে কেউ জানতে পারবে না। 2 গিলাস আপনার কিনা দুধ টেনে নিই, কেউ জানতে পারবে না। যদি 1 পিস মাংস খেয়ে নিই, কেউ জানতে পারবে না। আবার বলবো আমি রোজা আছি, কিন্তু লোকটাকে দেখবেন হাজারো হুরকা মারলেও সে একবারও খাবারের দিকে হাত বাড়াতে যাবে না, কারণ সে রোজাটা রাখে কোনো মানুষের জন্য নয়, সে স্বয়ং আল্লাহকে খুশি করার জন্য ও রোজাটা রাখার চেষ্টা করে।